আসসালামু আলাইকুম। চলে আসলাম ছোট্ট একটি ব্লগ নিয়ে। আজ আপনাদেরকে সৌদি আরবের ছোট্ট একটি শহর ঘুরিয়ে দেখাবো। শহরটির নাম হলো রাস্তানুরা। খুবই সুন্দর একটি শহর। আর রাস্তার দুই পাশ দিয়ে দেখেন কত সুন্দর সুন্দর ফুল গাছ লাগিয়ে রাখছে এবং কি খেজুর গাছও লাগানো। আর কতটাই নিরিবিলি পরিবেশ, কোনো যানজট নেই। যেহেতু ঈদের ছুটি চলতেছে, তার কারণে রাস্তাঘাটে তেমন একটা গাড়ি নেই। অ্যাকচুয়ালি ভিডিওটি আমি করিনি, আমাকে এক নেপালি করে দিয়েছে, কিন্তু সে ক্যামেরাম্যান ততটা ভালো নয়, কারণ আমি ড্রাইভ করা অবস্থায় কখনো গাড়ি চালাই না। আর যারাই ফেসবুকে কন্টেন্ট বানান তাদেরকে বলি, কখনোই গাড়ি চালানো অবস্থায় ভিডিও করবেন না, কেননা একটা দুর্ঘটনাও করতে পারে। আর এবং কি সৌদি আরবে বিভিন্ন ধরনের ক্যামেরা লাগানো থাকে, স্পিড ক্যামেরা, সিট বেল্ট ক্যামেরা, ওভার স্পিড, মোবাইল। তাই অনেক সচেতন হয়ে গাড়ি চালাতে হয়। আর সৌদি আরব প্রবাসীদের ঈদ বলতে কোনো আনন্দ নেই, কারণ দেশের মানুষ ঈদের দিন আসলে বিভিন্ন জায়গায় ঘোরাঘুরি করে থাকে পরিবার পরিজনদের নিয়ে। আর প্রবাস জীবনটা হলো ডিউটি গুম। দেখা যায় আমি কিন্তু ঈদের দিনও গাড়ি চালাইছি। শুধুমাত্র আমি না, অনেক প্রবাসী আছে, তারা কিন্তু ঈদের দিনও ডিউটি করে। দেখা যায় কিছু সংখ্যক লোক আছে ছুটি পায়, অনেক লোক ছুটি পায় না। তাতে সমস্যা নাই, যেহেতু আমরা প্রবাসে আসছি দুইটা টাকা কামানোর জন্য। তারপরে আমরা কিন্তু বিভিন্ন জায়গায় যাইতে পারি, যেহেতু আমি কন্টিনিউ গাড়ি চালাই। আর যারা সৌদি আরবে নতুন আসবেন, চিন্তা ভাবনা করতেছেন, দেশে থেকে কোনো না কোনো কাজ শিখে আসবেন, তাহলে কিন্তু আপনি সৌদি আরব আসলে কষ্টটা কম করতে হবে বা দুইটা পয়সা ইনকাম করতে পারবেন। আর যারা কাজ না শিখে সৌদি আরবে আসেন, তাদের কিন্তু অনেকই অসুবিধা হয়, এবং কি দালালরা টাকা পয়সা বেশি নেয় এবং কাজ জানে না। মনে করেন 4-5 লাখ টাকা খরচ করে আসেন, বেতনও কম পায়। তাই বলছি, যারাই প্রবাসে আসবেন একটু কাজ শিখে আসবেন, ইনশাল্লাহ বেতনও ভালো পাবেন এবং কি আসতেও টাকা কম লাগবে। আর প্রবাস জীবনটা হলো গিয়া খুবই কষ্ট বা জেলখানার মতো। কেননা দেশে যদি আপনার শরীর খারাপ হয়, আপনি একদিন 2 দিন শুয়ে ঘুম পারলেন, সমস্যা নাই, বা আপনাকে দেখার মতো মানুষ বাড়িতে আসে। আর প্রবাসে আসলে আপনি অসুস্থ হয়ে পড়েন, তাহলে কিন্তু আপনার, যদি ডিউটি না করতে পারেন, তাহলে কিন্তু আপনার হাজিরা উঠবে না। তাই বলছি, প্রবাসীদের কোনো রেস্ট নাই, তারা কন্টিনিউ কিন্তু ডিউটি করে থাকে, কারণ একদিন অ্যাবসেন্ট করলেই তার স্যালারিটা কাটা যায়। তাই প্রবাস জীবনটা কতটা কষ্টকর সেটা কিন্তু একমাত্র প্রবাসীরাই জানে, কিন্তু দেশের মানুষ কিন্তু সেটা জানে না। দেশের মানুষ চিন্তা করে প্রবাসে যাইতে পারলেই বুঝি টাকা, টাকা আর টাকা। আর এই দেশের কিন্তু প্রতিটা জায়গায় সিগন্যাল লাগানো, আর এই দেশের কিন্তু রাস্তায় কিন্তু কোনো ট্রাফিক পুলিশ নেই। তারপরেও কিন্তু সবাই দায়িত্বভাবে বা ট্রাফিক আইন মেনে গাড়ি চালিয়ে থাকে। আর আমাদের বাংলাদেশে কিন্তু ট্রাফিক আইন তো মানেই না, এবং কি পুলিশের কথাও শোনে না। দেখেন রাস্তাঘাটে কিন্তু কোনো ট্রাফিক বা পুলিশ নেই, তারপরে সবাই সবার মতো দায়িত্বভাবে গাড়ি চালাইতেছে। আর ভিডিওটি যদি ভালো লাগে অবশ্যই লাইক, কমেন্ট, শেয়ার দিয়ে অন্যকে দেখার সুযোগ করে দিবেন। আর আমার সুন্দর সুন্দর ভিডিও পেতে অবশ্যই আমার আব্দুল সালাম প্রোফাইলটি ফলো দিয়ে আমার সঙ্গে থাকবেন। আসসালামু আলাইকুম। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। সবার সুস্বাস্থ্য কামনা করে রেখে দিচ্ছি আজকের ভিডিওটি। আল্লাহ হাফেজ।